রাত্রিবেলার খাবারটা আমাদের অনেকের কাছেই খুব স্পেশাল হয়, কারণ সারাদিন কাজকর্ম করার পর রাত্রিবেলা সবাই একসাথে মিলে ডাইনিং টেবিলে বসে খাওয়া হয়, গল্প করা হয়। অথচ ওই খাবারটার উপরেই তোমার ওজন কমাটা অনেকটা নির্ভর করছে। তাই আজকের এমন একটা রেসিপি তোমাদের দেখাবো যেটাতে তেল লাগবে না, এয়ার ফ্রায়ারে তুমি তৈরি করতে পারবে, রান্নাঘরে গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকতে হবে না, আর খাবারটা দেখতে যেরকম লোভনীয় খেতেও ততটাই ভালো। আর এই খাবারটা খেলে খুব তাড়াতাড়ি তোমার ওজনটাও কমবে আর ভুঁড়িটাও কমবে। পুরো ভিডিওটা দেখে ভালো করে শিখে নাও। যাদের এয়ার ফ্রায়ার নেই তারা কি করে এই রান্নাটা করবে সেটাও আমি আজকের ভিডিওতেই বলে দেবো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আমি সবসময় বলে থাকি রাত্রের খাবারে চেষ্টা করবে ভাত, রুটি, ওটস, চিড়ে মুড়ি এই ধরনের হেভি কার্বোহাইড্রেটটা বাদ দিতে। আর তখনই তুমি ভাবতে থাকো তাহলে খাবোটা কি। আজকের একটা চিকেনের রেসিপি দেখাবো। চিকেনটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার, কারণ এতে প্রোটিনের মাত্রা অনেক বেশি থাকে। তুমি যদি ব্রেস্ট পিস চিকেন নাও তাতে কার্বোহাইড্রেট একদমই থাকছে না, আর ফ্যাটও সবচেয়ে কম থাকছে। অন্যান্য ভেজিটেরিয়ান প্রোটিনের থেকে এই চিকেনের ক্যালোরিটাও অনেক কম থাকে, তাই তুমি একটু বেশি খেলেও কোনো অসুবিধা নেই। আজকের রেসিপিটায় 1 ফোঁটাও তেল ব্যবহার করব না, আর এই কারণেও পুরো রান্নাটাতে ক্যালোরি অনেক কম থাকছে। তোমাদের যাদের এয়ার ফ্রায়ার নেই তারা যদি কিনতে চাও, আমি যে এয়ার ফ্রায়ারটা ব্যবহার করি আমার মনে হয়েছে সবচেয়ে দামটা কম, সেটার ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখান থেকেও কিনতে পারো, বা এই রান্নাটা কড়াইতেও করতে পারো। কড়াইতে করলে একটু তেলটা লাগবে, আর এয়ার ফ্রায়ারে 0 অয়েলে রান্নাটা হবে। তাহলে দেখে নাও এই রান্নাটা কিভাবে করবে। রান্নাটা করার জন্য প্রথমে আমি একটা ব্রেস্ট পিস নিয়েছি। ব্রেস্ট পিসের মাংসটা সবচেয়ে ভালো থাকে, তাতে ফ্যাট পার্সেন্টেজ সবচেয়ে কম থাকে। প্রচুর ভেজিটেবলস নিয়েছি। এই সবজিগুলো তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই নিতে পারো। অসময়ের ফুলকপি এনেছি, তাতেও পোকা ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, মোটামুটি ফুলকপিটা পরিষ্কারই ছিল। টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি, এবং ফুলকপির জন্য যেটা করেছি গরম জল করতে দিয়েছি। গরম জলটার মধ্যে এই ফুলকপিগুলো ডুবিয়ে রাখছি, তাতে ভেতরে যদি পোকা বা পোকার ডিম থাকে সেগুলো যেরকম পরিষ্কার হয়ে যাবে, আর কিছুটা সেদ্ধও হয়ে যাবে। এরপরে টমেটো, বিনস আর গাজর এই 3টে নিয়েছি। রসুন কয়েকটা দিচ্ছি, কারণ রসুন খেতে আমার ভালো লাগে এবং রসুনে অনেক উপকারিতাও আছে। রসুনের প্রথম খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু টুকরো করব না, গোটাই থাকবে। এরপরে বিনসগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। বিনসগুলোর পরে গাজরটার খোসাটা একটুখানি ছাড়িয়ে নিয়ে গাজরটাও ওই লম্বা লম্বা টুকরো করেই কেটে নিচ্ছি। টমেটোরের আমি দানাটা খেতে ভালোবাসি না, তাই দানাটা বাদ দিয়ে দিচ্ছি। তোমাদের যদি অসুবিধা না থাকে তোমরা গোটা টমেটোটাও এরকম লম্বা লম্বা করে কেটে নিতে পারো। এবারে সবজিগুলো কাটা হয়ে গেল, মাংসটা কাটবো। যেহেতু ব্রেস্ট পিস তাই কাটতে কোনো অসুবিধা হবে না।
ছোট ছোট টুকরো করে মাংসটাও কেটে নিচ্ছি। এই সব জিনিসগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। হঠাৎ করেই মনে পড়ে গেল পেঁয়াজটা তো আমি দিইনি, তাই একটা পেঁয়াজও নিয়ে এলাম। পেঁয়াজের ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে এবারে টুকরো টুকরো করে কাটার পর এক একটা খোসা পাপড়িগুলোকে আলাদা আলাদা করে দিয়ে দিলাম। ফাইনালি ফুলকপিটা যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুটা নরম হয়ে গেছে, সেই ফুলকপিটাও দিয়ে দিলাম। এর ওপরে অল্প একটুখানি নুন দিলাম, 100 গ্রামের মতো দই দিয়েছি। আর মেন মশলা যেটা লাগবে সেটা হচ্ছে তন্দুরি মশলা। এই তন্দুরি মশলাটা 1 চামচের একটু বেশি দিয়ে দিলাম। ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এই ম্যারিনেশনটা খুব জরুরি। সব কটা সবজি মাংসের মধ্যে যেন ভালো করে মশলাটা মাখা হয়ে যায়। এই ম্যারিনেট করার পরে আমি এটাকে 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখেছি। কারুর কাছে যদি সময় কম থাকে সে আধ ঘন্টাও ঢাকা দিয়ে রাখতে পারো। আবার কেউ যদি দুপুরে রান্নার সাথে এটা ম্যারিনেট করে রেখে দাও তাহলে 3-4 ঘন্টা ঢাকা দেওয়া থাকবে। খুব বেশি গরম পড়লে একটু ফ্রিজে রেখে দিও, আর নর্মাল টেম্পারেচার থাকলে বাইরে রাখলেও হবে। যত বেশি ম্যারিনেট করা থাকবে তত বেশি সবজিগুলো মাংসগুলো নরম হতে থাকবে এবং টেস্টটা ভালো হবে। 2 ঘন্টা পরে আমি আবার রান্নাঘরে চলে এলাম। এই সিলিকনের বাটিটা আমার খুব ভালো লাগে, খুব উপকারী। এই বাটিটার জন্যে এয়ার ফ্রায়ারের ট্রেটা ময়লা হয় না, সবসময় ধুতে হয় না। এই সিলিকনের বাটিটা ধুয়ে নিলেই কাজ শেষ হয়ে যায়। এবারে এয়ার ফ্রায়ারের ট্রেটা বার করে নিলাম, তার মধ্যে সিলিকনের বাটিটা বসালাম। এই ম্যারিনেশনটা যেটা করে রেখেছিলাম সেটা আরেকবার ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে আমি যতটা খাবো ততটা মাংস সবজি একটা একটা করে একটা লেয়ারে সাজিয়ে দিচ্ছি। তোমাদের বাড়ির যদি অনেকে একসাথে খায় তাহলে সেই আন্দাজে তোমরা সবজি আর মাংসটা নেবে এবং লেয়ারে লেয়ারে দিতে থাকবে। আমি যেহেতু একাই খাবো তাই জন্য আমার যতটা পরিমাণ লাগবে ততটা আমি এয়ার ফ্রায়ারে নিয়ে নিচ্ছি এবং বাকি ম্যারিনেশনটা আমি একটা এয়ারটাইট পাত্রে ফ্রিজে রেখে দেবো এবং অন্য দিন আরোই কম সময় লাগবে। জাস্ট ফ্রিজ থেকে বার করব, টেম্পারেচারটা নর্মালে করব আর এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। আমি এয়ার ফ্রায়ারটাকে সেট করলাম কাবাব মোডে এবং প্রথম 5 মিনিটের জন্য এয়ার ফ্রাই করছি। 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি একটু খুলে নিয়ে পুরো ব্যাপারটাকে উল্টে দিলাম যাতে উল্টো দিকটাও ভালো করে ফ্রাই হতে পারে। আবার 5 মিনিটের জন্য দিয়ে দিলাম। এইভাবে আরেকবার 5 মিনিটের মতো দেওয়ার পর পুরো 15 মিনিটে এরকম একটা রেডি হলো, যেটা দেখতে খুবই ইন্টারেস্টিং। আর এক ফোঁটাও তেল নেই, সেটা তোমরা দেখতেই পেয়েছো। এটাকে বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখো দেখতে কত ইন্টারেস্টিং লাগছে, আর এত ভেজিটেবলস আছে বলে ফাইবার প্রচুর পাচ্ছ তুমি। খুব ভালো ভিটামিনস আর মিনারেলসও পাচ্ছ এর থেকে। আর চিকেনের প্রোটিনটা তো আছেই, তার সাথে একটা সুস্বাদু পারফেক্ট ডিনার যেটা ওয়েট লসের জন্য খুব কার্যকরী। পুরো রান্নাটা দেখতেই পেলে 15 মিনিটে শেষ হয়ে যাচ্ছে। আর দুপুরের রান্নার সাথে ম্যারিনেট করে রাখলে রাত্রিবেলা তোমায় রান্নাঘরে থাকতেও হচ্ছে না। পুরো রান্নাটাতে 2 মিনিট তোমায় রান্নাঘরে থাকতে হবে, বাকি টাইমটা রাত্রিবেলার তুমি তোমার ফ্যামিলির সাথে কাটাতে পারবে। এই রান্নাটা করে তোমার কেমন লাগলো আর এটা খেয়ে তুমি কত কিলো ওজন কমালে, দুটোই আমায় কমেন্টসে জানাবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।